নজর রাখতে হচ্ছে। 24 ঘন্টা অতিক্রান্ত, কিন্তু গতকাল সন্দেশখালীর ন্যাজাটে যে দুর্ঘটনা ঘটলো, সেই ঘাতক ট্রাক চালক কোথায়? জেলে বসে কি সাক্ষীকে খুনের চেষ্টা শাহজাহানের? ঘাতক ট্রাক চালক আব্দুল আলিম মোল্লা কোথায়? সন্দেশখালীর দুর্ঘটনায় ঘাতক লরি কার? ট্রাকের মালিকানা নিয়েও এখনো ধোঁয়াশা। ঘাতক ট্রাক চালক কোথায়? এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ। তদন্ত শুরু করেছে পুলিশ। জেলে বসেই কি সাক্ষীকে খুনের চেষ্টা শাহজাহানের? একের পর এক অভিযোগ গতকাল থেকে আসছে। ভোলা ঘোষ, যার গাড়িতে ধাক্কা, সেই ভোলা ঘোষ নানান অভিযোগ সামনে এনেছেন। ভোলা ঘোষের বড় ছেলেও নানান অভিযোগ সামনে এনেছেন, কিন্তু ট্রাক চালক কোথায়? ঘাতক ট্রাক চালক অমিত রয়েছে সরাসরি সেই ট্রাক চালকের বাড়ি থেকে, অর্থাৎ আলিম মোল্লা, আব্দুল আলিম মোল্লা, তার বাড়ি থেকেই রয়েছে অমিত। অমিত, পরিবার কি জানাচ্ছে? এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা বা ধরা সম্ভব হয়নি, নিখোঁজ। কোথায় রয়েছে আব্দুল আলিম মোল্লা? পুলিশ কি জানাচ্ছে? পরিবারের সদস্যরা কি বলছেন? ভোলা ঘোষ ও তার পরিবারের তরফে যে অভিযোগ আনা হচ্ছে যে লরিটি চালাচ্ছিলেন আব্দুল মোল্লা, তার বাড়ির সামনে আমরা এই মুহূর্তে রয়েছি। তারই খোঁজে আমরা এসেছিলাম। নিউজ 18 বাংলা টিম সেই বাড়িতে পৌঁছে গেছিল। সন্দেশখালীর আগরহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তার বাড়ি, এবং তার স্ত্রী হচ্ছে পঞ্চায়েত সদস্য। তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি যেটা দাবি করছেন যে তার স্বামী গতকাল সকাল 9টা নাগাদ গ্রামেরই একটি মাঠে চাষের কাজের জন্য গিয়েছিলেন। 10টা নাগাদ তিনি ফিরে আসেন এবং কিছু সময় পরেই তার স্বামী বেরিয়ে যান, এবং দুপুর 3টের পর থেকে আর স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তার স্ত্রীকে প্রশ্ন ছিল, কেন আপনার স্বামী কোথায় গেল? আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠছে যে গতকাল ভোলা ঘোষের গাড়িতে যে লরিটি ধাক্কা মেরেছে বা ট্রাক ধাক্কা মেরেছে, সেই গাড়িটি নাকি আপনার স্বামী চালাচ্ছিলেন, এমনটাই অভিযোগ করছেন ভোলা এবং তার পরিবার। তার স্ত্রী সরাসরি, অর্থাৎ আলিমের স্ত্রী সরাসরি অভিযোগ নস্যাৎ করে বলছেন এটি চক্রান্ত, তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, কারণ তারা পঞ্চায়েত সদস্য, সামনে ইলেকশন আসছে, তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল, আপনার স্বামী নাকি শাহজাহান ঘনিষ্ঠ, সেই অভিযোগও তিনি নস্যাৎ করছেন। তিনি বলছেন পঞ্চায়েত সদস্য হবার কারণ তিনি যেহেতু এই আলিমের স্ত্রী হচ্ছে পঞ্চায়েত সদস্য, সেই পঞ্চায়েত সদস্য হওয়ার সুবাদে শাহজাহানের সঙ্গে পরিচয়, কোনো ঘনিষ্ঠতা নেই। তাদের কাছে প্রশ্ন ছিল, সিবিআইয়ের তরফে আপনাদের বাড়িতে নোটিশ সার্ভ করা হয়েছিল, শাহজাহান ঘনিষ্ঠ বলে নোটিশ সার্ভ করা হয়েছিল। সেক্ষেত্রেও তিনি বলছেন যে শাহজাহানের ঘটনার পর 2024 সালের জানুয়ারি মাসের 5 তারিখে ঘটনার পর এই গ্রামের একাধিক ব্যক্তির বিরুদ্ধে সিবিআই নোটিশ সামান ইস্যু করেছিল, সেই হিসেবে তার স্বামীর বিরুদ্ধে সামান ইস্যু করেছিল। প্রশ্ন ছিল, তিনি বাড়িতে থাকেন না কেন? সিবিআইয়ের ভয়ে বা সিবিআই নোটিশের ভয়ে তিনি বাড়িতে থাকেন না, এমনটাই তার স্ত্রী বলছেন। আমাদের আবারও প্রশ্ন ছিল, আপনার স্বামী কি গাড়ি চালাতে পারে? বলছে গাড়ি চালাতে পারে না, তার পায়ে লিগামেন্টে চোট রয়েছে, গাড়ি চালাতে পারে না। তারা বলছেন, পরিবার বলছে, তার মেয়ে বলছে তার বাবাকে ফাঁসানো হচ্ছে, রাজনৈতিক চক্রান্ত হচ্ছে, কারণ সামনে নির্বাচন আসছে, এমনটাই কিন্তু তাদের বক্তব্য। আমাদের প্রশ্ন ছিল যে গতকালের পর থেকে তাহলে কেন নেই?